কারি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দিয়েছিলেন তামান্না। ৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী। বাথরুমে গোপনে শিক্ষিকা ছাত্রীদের ভিডিও ধারণ, প্রমাণ থাকার পরও ব্যবস্থা নিতে গড়িমসি। জানাবো জামায়াতের ভাইটাল ৩ ইস্যু ঝুলে আছে আপিল বিভাগে। এবং সর্বশেষ জানাবো ২,০০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দিয়েছিলেন তামান্না। ৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী। কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চে এই আগাম জামিন দিয়েছেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটে লিংক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি, যেখানে তার দাবির সত্যতা মিলেছে। উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা গেছে ৫৪৭টা মামলার আগাম জামিনের শুনানি বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ জন নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়াল চলে যান। ২০ এপ্রিল আগে কোর্টের শেষ কার্যদিবসে ১৫০-এর পর ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতা ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুকে জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ, যিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার পরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানে চূড়ান্ত করেছে, সেই তামান্নাকে আজ আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তিনি আরো লিখেছেন, আশ্চর্যের বিষয় হলো আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে নবম তলায় বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে এবং তারপরই বিচারক সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যে জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন। ২০ এপ্রিলের আগে হাইকোর্টের শেষ কার্যদিবসে একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দিয়েছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে এই কোর্ট ৫৪৭টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ, এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়। তিনি আরো লেখেন, সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে, কিন্তু ১৫০-এর পর ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতা ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো। বাথরুমে গোপনে শিক্ষিকা ছাত্রীদের ভিডিও ধারণ, প্রমাণ থাকার পরও ব্যবস্থা নিতে গড়িমসি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোবাইলের মাধ্যমে ছাত্রী ও শিক্ষিকাদের বাথরুমের গোপন ভিডিও ধারণকালে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক আব্দুর রহিমকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায়, আন্তঃপ্রাথমিক ক্রীড়ার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সকাল থেকে সুবর্ণচর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এজন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষিকা, নারী অভিভাবক ও প্রতিযোগী ছাত্রীদের পোশাক পরিবর্তন সহ বাথরুম ব্যবহারের জন্য পার্শ্ববর্তী পল্লী সঞ্চয় ব্যাংকের একটি কক্ষ ব্যবহার করা হয়। সূত্রে আরো জানা যায়, সকাল থেকে ওই ব্যাংকের অফিস সহায়ক আব্দুর রহিম নিজের মোবাইল দিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে অভিভাবক, শিক্ষিকা ও ছাত্রীদের গোপন ভিডিও ধারণ করেন। দুপুর ১টার দিকে মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারী অভিভাবক বিষয়টি বুঝতে পেরে ভিডিও রেকর্ডিং অবস্থায় মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে শিক্ষকরা মোবাইলের মালিক অফিস সহায়ক আব্দুর রহিমকে আটক করে পুলিশ খবর দেন। অভিযোগ করেছে, অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আব্দুল আলিম পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
কর্মরত। এজন্য গুরুতর অপরাধ প্রমাণ থাকার পরও আব্দুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গড়িমসি করেছে স্থানীয় একটি মহল। রিয়াজউদ্দিন নামে এক শিক্ষক বলেন, মোবাইলটি আমাদের হাতে আসার পর ছড়িয়ে যাওয়ার ভয়ে শিক্ষকরা আপত্তিকর সব ভিডিও মুছে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে অভিযোগ করা হয়। এ বিষয়ে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আলিয়া খাতুন বলেন, অভিযোগের প্রমাণ পেয়ে অফিস সহায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মোবাইল ফোনটি জব্দ করে নিয়ে আসে। লিখিত অভিযোগ না থাকায় তাকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের ভাইরাল ৩ ইস্যু ঝুলে আছে আপিল বিভাগে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হাসিনার পতনের ৮ মাস অতিবাহিত হলেও দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা আপিল বিভাগে ঝুলছে এখনো। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টিও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এছাড়া শেখ হাসিনার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা ATM আজহারুল ইসলামের খালাস পেলে আপিল শুনানি এখনো অপেক্ষায় রয়েছে। জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ এই ৩ ইস্যু এখনো নিষ্পত্তি না হয় দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। ইতিমধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন সময়ে দলটি নেতাদের বক্তব্য ও বিবৃতিতে উঠে এসেছে। তবে জামায়াতের আপিলজীবীরা আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে আইনি লড়াইয়ের মাধ্যমে ATM আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। জানতে চাইলে জামায়াতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা আশা করছি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবো ইনশাআল্লাহ। অন্যদিকে জামায়াতের নেতা ATM আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আপিল শুনানিতে জামায়াতের দলীয় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে কয়েকটি আইনি যুক্তি তুলে ধরবেন দলটির আইনজীবীরা। এই বিষয়ে জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের শুনানিতে আমরা বলবো, প্রতীক বরাদ্দের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের না। কোনো প্রতীক সুপ্রিম কোর্ট বরাদ্দ দিতে পারেন না। প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে নয়, কয়েক যুগ থেকে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা। জামায়াত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দাঁড়িপাল্লাই দলটির প্রতীক। এই প্রতীক এখন পর্যন্ত জামায়াত ইসলামী রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের আপিল অ্যালাউ হয়, আপিল বিভাগ আপিল অ্যালাউ করে, তাহলে নিশ্চয়ই প্রতীক সহ অ্যালাউ করবেন। একটি কথা বলা হয়, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটি রেজুলেশন আছে। রেজুলেশনের কপি আমরা সংগ্রহ করেছি, পরে দেখেছি রেজুলেশনের মধ্যে যা আছে সেটা কোনো বিচারিক সিদ্ধান্ত না, সেটা হলো প্রশাসনিক। ওনারা বলছেন দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে বরাদ্দ সমীচীন নয়। কেন সমীচীন নয়? কারণ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝুলানো আছে। এ কারণে কোনো পার্টির ব্যবহার করাটা সমীচীন নয়। এটা একটা মতামত মাত্র, এর আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এটা সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইকোর্ট বিভাগও প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই যুক্তিগুলো আমরা আপিল বিভাগে উপস্থাপন করব। জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মামলার গত 26শে ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটাই প্রথম কোনো মামলা যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। আগামী 22শে এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। আগামী 22শে এপ্রিল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। তার পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করবেন ব্যারিস্টার ইহসান আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজির মোমেন। 2015 সালে 28শে জানুয়ারি 113টি যুক্তিতে আজহারুল ইসলামকে নির্দোষ দাবি করে খালাসে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।